सैया सैया तू जो छूले प्यार से आराम से मर जाऊं। কি করলাম? চুরি করে ঢাকা শহর এসে ভুল করলাম নাকি? কিছুই চিনি না, কিছু জানি না, কই যামু কই থাকমু বুঝতেছি না। কে ছোট ভাই, তুমি মন খারাপ করে বসে রয়েছো? গায়ে কি নতুন আসছো না কেন যে বসে রয়েছো? গায়ে তো যে কোনো সময় শরীরের উপরে দিব। উপরে আসো, কথা আছে। আচ্ছা ছোট ভাই, তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো নোয়াখালী। আরে কি বলো মিয়া, আমার বাড়ি তো নোয়াখালী। তাহলে তুমি আমার এলাকার ছোট ভাই, ঢাকা যে আসছো, টাকা টুকু আছে কিছু? কোনো কিছু খাইছো? এখনো কোনো কিছু খাই নাই। টাকা আছে, আব্বুর পকেট থেকে 10-12 হাজার টাকা নিয়ে আসি আর মায়ের 2টা বালা নিয়ে আসি। আরে মিয়া 10-12 হাজার টাকা মানিব্যাগ ভর্তি টাকা মিয়া, তুমি এতে নিয়ে ঘুরতেছো, পকেটে নিয়ে ঘুরতেছো? ঢাকা শহরের মানুষ যে খারাপ মিয়া, সব তো নিয়ে যাও ব্যাগশো। তুমি আমার এলাকার ছোট ভাই, তুমি আসছো, তোমার একটা ব্যবস্থা করে দেবো। এরকম কথা হয়েছে? চলো ছোট ভাই, এটা দেখছো, এটা হচ্ছে আমাদের দোকান বুঝছো, আর পাশে হচ্ছে আমাদের বাসা। তো তুমি এখানে বসো, ঠান্ডা ঠান্ডা কি খাবে বলো? ঠান্ডা মান্ডা খাও না, গলা শুকিয়ে গেছে, একটা পানি নিয়ে আসেন। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসি। ধরো ছোট ভাই, যে গরম পড়ছে পানি দেখাও, আর পানি দেখাও। তারপরে তোমার এই যে আমার একটা পরিচিত অফিস আছে, ওইখানে তোমার দেখে একটা কাজের ব্যবস্থা করা যায় না? আর ব্যাগটা দাও, ব্যাগটা বাসায় রাখি, ব্যাগটা। না, ব্যাগটা আমার কাছে থাক। আরে বোকা, বুঝতেছো না এদিকে মানুষ যে খারাপ, তোমার তো হাতাইটাতে ব্যাগ ট্যাগ নিয়ে যাবো, ব্যাগের ভিতর সোনার জিনিস টিনিস আছে, তো বাইক আছে তো, ব্যাগটা বাসায় রাখলে সেফ থাকবে। কিন্তু ঠিক আছে। ঢাকা শহর আইলাম, যাক একটা ভালো মানুষ পাইলাম। আজকে মনে হয় আমার থাকা এবং কাজের ব্যবস্থা হয়ে যাবে। पल पल मुझे डुबाए जाते जाते तुझे जीत जीत हारूं। হাই হাই, বড় ভাই তো আমার টাকা মানি ব্যাগ নিয়ে গেছে। কি খামো এখন? 2 ঘন্টা হয়ে গেছে, এখনো তো আসতেছে না। দৌড়। तेरी आरती उतारूं। 3-4 ঘন্টা তো হয়ে গেছে, এখনো আসতেছে না। খিদেও লাগছে, কি যে করি এখন? নাকি আমার সাথে বাটফারি করছে? কিন্তু দেখতে তো এরকম মনে হইতেছে না। আচ্ছা তুমি গ্রাম থেকে চুরি করে কেন আসছো? গ্রাম থেকে চলে আসছে, আমার মা বাবা আমার মাদ্রাসা পড়াবে, কিন্তু আমি মাদ্রাসা পড়বো না। আমি স্কুলে পড়বো। আমার বন্ধুরা সবাই টাচ ফোন চালায়, আমি ফোন চালাই না, এজন্য আমার ভাল লাগে না, এজন্য চলে আসি। তুমি কাজটা কি ঠিক করছো? তোমার বাবা মা তোমাকে ভালোর জন্য তোমাকে মাদ্রাসায় ভর্তি করাইছে, মাদ্রাসায় ভালো সুশিক্ষা নেওয়ার জন্য। আর তুমি বাবা মার কথা না শুনে তুমি চলে আসছো শহরে, আবার পকেটের টাকা চুরি করে, মায়ের 2টা স্বর্ণের বালা চুরি করে। আজকে দেখছো ঢাকা শহর তুমি না বুঝে না চিনে তুমি চলে আসছো, আর একটা ধান্দাবাজ তোমাকে পেয়ে সব হাতিয়ে নিয়ে গেছে একটা কাজ দিবে বলে। কত বড় অন্যায় করছো তুমি বাবা মার সাথে। এখনো সময় আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি বাড়িতে কিভাবে যাবো? আমার তো এখন কিছুই না। আমি বাড়ি থেকে জানিয়ে আছি, তা তো নিয়ে গেছে। এখন আপনি যদি পারেন আমাকে একটা কাজ দেন, আমি কাজ করব। বাবা মার কাছে সন্তানের চেয়ে মূল্যবান কিছু হতে পারে না, আর এগুলো তো সামান্য টাকা পয়সা। আচ্ছা চলো, তোমাকে আমি তোমার বাবার সাথে কথা বলে গাড়িতে উঠাই দিয়ে আসি। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া অনেক সময় জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। বাবা মায়ের সিদ্ধান্ত সব সময় সন্তানের ভালোর জন্যই হয়। বাইরের দুনিয়া সব সময় সহজ বা নিরাপদ নয়। ভুল করলে ফিরে আসাই সবচেয়ে বড় সাহস।